গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ বলতে আমরা বুঝি বাক্যের অর্থ একই রেখে বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের অবস্থান পরিবর্তন করা। Simply speaking, in active voice the subject does the action and in passive voice the subject receives the action. For example, Ria writes a letter. Passive, a letter is written by Ria. Hello viewers, welcome back to our channel. Today we'll learn all types of voice change in the easiest way. Active voice, passive voice, every rule made simple with funny real life examples you will never forget. English is also mathematics as far as grammar is concerned. এখানে আমরা ভয়েস চেঞ্জ করেছি জিওমেট্রিক ফিগারের সাহায্যে। এখানে ছটা পদ্ধতি দেখিয়েছি, তার মধ্যে আমি স্কোয়ার মেথডটা নিয়ে আলোচনা করছি। তোমরা দেখে নাও। দি স্কোয়ার ইজ ডিভাইডেড ইন্টু 4 boxes showing the 4 steps to change active to passive. Take the object first, add correct be verb, use verb to the power 3, that is to say past partial of the main verb, add by plus subject. এক্সাম্পল দেখো, দে রোট এ লেটার, তাহলে কি হলো? এ লেটার ওয়াজ রিটেন বাই দেম। তাহলে স্কোয়ারের 4 সাইড মানে 4 স্টেপ। অবজেক্টকে আগে নিয়ে আসবো, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাবো, ভার্বের পাস্ট পার্সন বসাবো, বাই প্লাস সাবজেক্ট অ্যাড করব। এই 4 স্টেপস ফলো করলেই প্যাসিভ ভয়েস হয়ে যাবে। ফলে আমরা এখানে ভয়েস চেঞ্জের 5টা নিয়ম সেটা আলোচনা করেছি। 1 নাম্বার কি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তারপর বি ভার্বটা বসিয়েছি, সেটা বাক্যের টেন্স অনুযায়ী হয়েছে। মূল ভার্বের সবসময় পাস্ট পার্সন হয়েছে, বাই বসেছে, শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ দে রোট এ লেটার, এটা হলো কি এ লেটার ওয়াজ রিটেন বাই দেম। এইভাবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ অতি সহজেই শিখতে পারবো এবং এই বিষয়ে তোমাদের কোনো চিন্তাই থাকবে না। তাহলে এই ভয়েস চেঞ্জ যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারের বিষয়, সেটা তোমরা অতি সহজেই শিখে যাবে এবং তোমরা এই বিষয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে। ভয়েস চেঞ্জ শেখার জন্য টেন্সটা ভালো করে শিখতে হবে এবং ভয়েস চেঞ্জের এর আগে আমার অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে, তোমরা দেখে নেবে। সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স সব আলাদা আলাদা ভিডিও দেখিয়েছি। এখানে আমরা এই ভয়েস চেঞ্জটাই আরও সুন্দর করে সহজভাবে অল্প সময়ের মধ্যে আলোচনা করি। আমরা ভয়েস চেঞ্জ যাওয়ার আগে আমরা ভার্ব সম্পর্কে জানবো। ভার্ব হচ্ছে কি, 2টো প্রকার ভাগ করা হয়েছে এখানে, ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলবো? যে ভার্বের অবজেক্ট আছে বা কর্ম আছে, যাকে বলবো বাংলায় সকর্ম ক্রিয়া, যেমন সি, রাইট, ইট এটসেট্রা। ইনট্রান্সিটিভ ভার্ব গো, রান এটসেট্রা। অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্বের কর্ম নেই, অকর্ম ক্রিয়া বলে। আমরা সাধারণভাবে ট্রান্সিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করব, সেটা তোমাদের ভালোভাবে লক্ষ্য করো। আমি পরপর স্টেপগুলো কিভাবে দেখাচ্ছি। তাহলে ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক্রিয়া। সাধারণভাবে সকর্মক্রিয়ারই ভয়েস চেঞ্জ হয়, ইনট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা হয় না। সেটা আমরা রুল অনুযায়ী দেখাচ্ছি, তোমরা মন দিয়ে শুধু দেখো, দেখলেই বুঝতে পারবে ভয়েস চেঞ্জ কত সহজ একটা বিষয়। আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি। যেমন ধরো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা বসিয়েছি। এরপর এটাকে প্যাসিভ করব। তাহলে কি বলেছিলাম?
প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপর বি ভার্ব বসাবো। এখানে বি ভার্বটা হচ্ছে কি, অ্যামিজারের মধ্যে ইজ বসবে, আর মূল ভার্বের সবসময় কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তারপরে বাই শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। যেমন এখানে হিটাকে আমি কি করেছি, হিম দেখিয়েছি। তাহলে ওই 5টা নিয়ম কিন্তু ভালো করে করতে হবে। অর্থাৎ প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী বসবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, বাই শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি বললাম, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তাহলে লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা একটা চিঠি লেখা হয়। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স, অর্থাৎ 8টা টেন্সের ভয়েস চেঞ্জ আমরা এখানে দেখিয়েছি। যেমন আমি প্রেজেন্ট ইনডেফিনাইট বললাম, এবার পাস্ট ইনডেফিনাইট দেখো কি লিখেছি, উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। অর্থাৎ উইটা হচ্ছে সাবজেক্ট, এটটা হচ্ছে ভার্ব, রাইসটা অবজেক্ট। আমরা এটাকে এইভাবে চেঞ্জ করব, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপর বি ভার্বটা বসাবো, বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী হবে। এখানে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল, বাই শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এইভাবে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে হি এট রাইস, সে ভাত খেয়েছিল, কি হলাম, রাইস ওয়াজ ইটেন বাই হিম, তার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম নিয়ে আলোচনা করব। যেমন আই থেকে হয় মি, উই থেকে হয় আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, রাম থেকে রাম। এইভাবে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মগুলো আমাদের জানা থাকা দরকার, মেমোরাইজ করে নিতে হবে। এটা যদি জানা থাকে তাহলে আমরা সহজেই প্রোনাউনগুলো চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের সে অনুযায়ী ভয়েস চেঞ্জের কাজগুলো করতে হবে। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমি কি করছি। তাহলে পাস্ট ইনডেফিনাইটে আমি এটাই আলোচনা করেছিলাম। এবারে আমরা ফিউচার ইনডেফিনাইটে আসবো। কি লিখব, রাম উইল ডু দি ওয়ার্ক, রাম কাজটা করবে, রাম উইল ডু দি ওয়ার্ক। তাহলে কি হলো, রামটা হলো সাবজেক্ট, উইল ডুটা ভার্ব, দি ওয়ার্কটা অবজেক্ট। তাহলে প্রথমে কি করব, দি ওয়ার্ক এটা অবজেক্ট, ওটা প্রথমে বসাবো। তারপর বি ভার্বটাকে বাক্যের টেন্স অনুযায়ী বসাবো। এখানে কি হয়েছে, উইল বি হয়েছে, উইল বি বা শ্যাল বি হয়, ওটা অবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, বাই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, বাই রাম। তাহলে রাম উইল ডু দি ওয়ার্ক, রাম কাজটা করবে। তাহলে দি ওয়ার্ক উইল বি ডান বাই রাম, রামের দ্বারা কাজটা করা হবে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাবো। এরপর আমরা দেখিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করেছি, অর্থাৎ দে আর ডিগিং দি পন্ড, তারা পুকুরটা খনন, দে আর ডিগিং এ পন্ড, তারা একটি পুকুর খনন করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে অবজেক্টটা বসালাম এ পন্ড, তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ইজ বিং বা এম বিং বা আর বিং বসিয়েছি, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডিগ ডাগ, তারপরে দেটা বাই দেম হয়েছে। এইভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করব। এরপর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। শি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটি গান করছিল। এটাকেও কি হবে, তাহলে এইভাবেও চেঞ্জ করতে হবে। প্রথমে এ সংটাকে বসাবো, অবজেক্টটাকে, তারপরে এটা কন্টিনিউয়াস মানে ওয়াজ বিং বা ওয়্যার বিং হবে, সেটা লিখেছি। তারপরে কি হবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল সিং, স্যাং, সাং, বাই সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, বাই হার। তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই হার, সে একটি গান করছিল, তার দ্বারা একটি গান করা হচ্ছিল। এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখালাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাস্তব প্রয়োগ নেই, তাই করিনি। এরপর আমরা আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এগুলো কিভাবে হচ্ছে, একইভাবে হচ্ছে। দেখো আমি লিখেছি রাম হ্যাজ কিল্ড রাবণ অ্যাক্টিভে, রাম রাবণকে হত্যা করেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে রামটা সাবজেক্ট, হ্যাজ কিল্ডটা ভার্ব, রাবণটা অবজেক্ট। এটাকে আমরা কি করব, তাহলে প্রথমে রাবণও বসাবো, তারপরে হ্যাজ থাকলে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, আর আপনার মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল, বাই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে রাবণও হ্যাজ বিন কিল্ড বাই রাম, রাবণের মানে রামের দ্বারা রাবণকে হত্যা করা হয়েছিল। আমরা এরপর পাস্ট পারফেক্ট টেন্স বলবো। দেখো সেটা কিভাবে লিখেছি,
ইউ হ্যাড রিটেন এ পোয়েম, তুমি একটা কবিতা লিখেছিলে, তাহলে ইউটা সাবজেক্ট, হ্যাড রিটেনটা ভার্ব, এ পোয়েমটা অবজেক্ট। তাহলে একইভাবে করব, তাহলে কি লিখব, এই পোয়েম প্রথমে লিখব, এই পোয়েম হ্যাড থাকলে হ্যাড বিন হবে, তারপর মূল ভার্বের সবসময় পাস্ট পার্সোনাল বাই, শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে তুমি একটা চিঠি লিখেছিলে, তোমার দ্বারা একটা চিঠি লেখা হয়েছিল। এইভাবে পাস্ট টেন্সেরও একই নিয়ম, অর্থাৎ হ্যাড বিন হয়েছে এখানে। প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে। এরপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের প্রয়োগটাও আমি এখানে দেখাইনি, ওগুলো না করলেও হয়, ব্যবহারটা খুব কম। অর্থাৎ আমি এখানে তোমাদের বোঝাচ্ছি তাহলে কিভাবে ভয়েস চেঞ্জগুলো হচ্ছে। তাহলে এর ফর্মুলাটা হলো ওই 5টা নিয়ম মনে রাখতে হবে। প্রথমে কি করতে হবে, অবজেক্টটা বসাতে হবে, তারপর বি ভার্বটাকে বসাতে হবে, বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী হবে, অর্থাৎ বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী হবে। মূল ভার্বের সবসময় কী হবে, পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব, অর্থাৎ V⁻³ বা পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব, পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব, এটা আমাদের লিখতে হবে। বাই বসাবো, তারপরে কি করব, সাবজেক্টটাকে মানে সাবজেক্টটাকে বসাবো, অর্থাৎ কি লিখলাম, প্রথমে অবজেক্ট বসালাম, প্রথমে অবজেক্ট, তারপর বি ভার্ব বাক্যের টেন্স নিয়ে বসবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্সন হবে, অর্থাৎ পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব, তারপরে কি বসাবো, বাই, শেষে সাবজেক্টটা বসাবো। এইভাবে 5টা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই ভয়েস চেঞ্জটা করতে পারবো। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ কিনা এই 5টা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জটা কোনো ম্যাটারই করবে না। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করার যে 5টা নিয়ম সেটা যদি মনে রাখতে পারি তাহলে ভয়েস চেঞ্জটা সহজেই হয়ে যাবে। তাহলে 5টা নিয়ম আমি আরেকবার বলছি। তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর বি ভার্বটাকে বাক্যের টেন্স অনুযায়ী বসাতে হবে, মূল ভার্বটা সবসময় পাস্ট পার্সন হবে, বাই বসবে, শেষে সাবজেক্টটা অবজেক্টের ঘরে বসবে। অর্থাৎ এইভাবে আমরা যদি করি তাহলে ভয়েস চেঞ্জ আমরা সহজেই করতে পারব। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো এইভাবে দেখাবো এক এক করে। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এখানে কি করতে হবে, WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ হয় আর হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ। যেমন প্রথমটা লিখেছি, দেখো ডু ইউ সি দি বা দেখো, তাহলে কি হবে, প্রথমে আমরা অবজেক্টটাকে বসাবো, একটুখানি জায়গা ফাঁক রাখবো, ডু আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দি বার্ডের পর কি হবে, ইজ হবে, তাহলে ইজটা আগে রেখে দেবো কারণ এটা ইন্টারোগেটিভ। তারপর মূল ভার্ব সিন হলো, বাই ইউ হয়ে যাবে। তারপরটা দেখো লিখেছি হ্যাজ ই ডান দি ওয়ার্ক, সে কাজটা করেছে, তাহলে এখানেও কি একটুখানি জায়গা ফাঁক রাখবো, দি ওয়ার্কটা লিখবো অবজেক্টটা প্রথমে, তারপরে হ্যাজ বিন হবে, ইন্টারোগেটিভ বলে হ্যাজটা আগে চলে এসেছে, বিনটা যেমন আছে, তারপর ডু ডিড ডান আছে, বাই হিটা হিম হবে, সে কি কাজটা করেছে, তাহলে তার দ্বারা কি কাজটা করা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করলাম। এরপর আমরা দেখাবো WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ করলে কি হবে। একই হবে, দেখো আমি কয়েকটা লিখছি, তোমরা ভালো করে দেখো। যেমন লিখেছি হোয়েন হ্যাভ ইউ সিন হিম, কখন তুমি তাকে দেখেছিলে, এখন অবজেক্টকে হিমটা সাবজেক্টের ঘরে বসে হি হলো। তারপর কি হবে, হ্যাভ আছে মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ইন্টারোগেটিভ বলে হ্যাজটা আগে চলে এসছে, তারপরে মূল ভার্ব পাস্ট সিন দেখিয়েছি বাই ইউ, আর হোয়েনে WH ওয়ার্ডে কোনো পরিবর্তন হয় না, সেটা যেমন থাকে তেমনই বসে যায়। দেখতে পেয়েছো কি লিখলাম,
when has he been when has he been seen by you। তারপর দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হু রোড দি লেটার, কে চিঠিটা লিখেছিলি, হু দিয়ে কিন্তু পরীক্ষা আসবেই। তাহলে এখানে একটুখানি খেয়াল রাখতে হবে, এখানে 2 ঘর বা 3 ঘর জায়গা আমি ফাঁক রাখবো। প্রথমে অবজেক্টটা লিখবো, দি লেটার লিখলাম, এরপর রোড আছে মানে পাস্ট টেন্সে আছে, ওয়াজ হবে, ওয়াজটা ওখানে না বসে সবার আগে বসাবো। কারণ কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওয়াজ দি লেটার রিটেন। তারপরে কি হুটা কি হবে, বাই হুমটা শেষে বসে না, প্রথমে বসে। তাহলে কি হলো, বাই হুম ওয়াজ দি লেটার রিটেন, কার দ্বারা সেইটা লেখা হয়েছিল। এখানে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আসবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যেখানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝায়, অর্থাৎ যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝায়, তাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অর্ডার দিয়ে দেখিয়েছি, রিকোয়েস্ট দিয়ে দেখিয়েছি, অ্যাডভাইস দিয়ে দেখিয়েছি। যেমন ধরো আমি লিখেছি শাট দি ডোর, দরজাটা বন্ধ করো, অর্থাৎ এখানে ইউ শাট দি ডোর, ইউটা উজ্জ্ব আছে, অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি করতে হবে, শাট দি ডোর, তাহলে প্রথমে কি লিখতে হবে, দি ডোর অবজেক্টটা লিখলাম, তারপর বি ভার্বটা এখানে সরাসরি বসে, আর মূল ভাবে পাস বসে, বাই ইউ দেওয়া নেই, সুতরাং লিখতে হবে না, আর সবার আগে লেট বসাতে হবে। তাহলে লেট দি ডোর বি শাট, কি বললাম, প্রথমে অবজেক্টটা লিখতে হবে, তারপর বি ভার্বটাকে সরাসরি বসাতে হবে, আর মূল ভাবে পাস পার্সন, আর সবার আগে লেট দি ডোর বি শাট। তেমনি রিকোয়েস্ট দেওয়া লিখেছি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড কথাটা লিখতে হবে, তারপর টু বলে যেমন আছে বসিয়ে দিতে হবে। তাহলে প্লিজ দেওয়া থাকলে কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড কথাটা লিখতে হবে, আর বাকি যেটা আছে সেটা বসাতে হবে। এরপর আমরা করব অ্যাডভাইস দিয়ে, উপদেশ দেওয়া বোঝাচ্ছে, যে বাক্যের দ্বারা উপদেশ দেওয়া বলছে। যেমন আমি এখানে লিখেছি ওবে ইয়োর পেরেন্টস, তোমার পিতামাতাকে মেনে চলবে, অর্থাৎ উপদেশ দিচ্ছে। তাহলে এখানে কি হবে, শুড দিয়ে করতে হবে, ইয়োর পেরেন্টস শুড বি ওবেড বাই ইউ, এখানে ইউ দেওয়া নেই, বা ইউ করারও দরকার নেই, অর্থাৎ প্রথমে ভার্ব অথচ শেষে ফুল স্টপ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়োর পেরেন্টস শুড বি ওবেড, তোমার পিতামাতাকে মান্য করো, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। এইভাবে আমরা করেছি ভয়েস চেঞ্জ, ঠিক আছে। তাহলে ভয়েস চেঞ্জ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। ভয়েস চেঞ্জ ইনট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। সাধারণভাবে 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেটা তোমাদের দেখিয়েছি। এবং ভয়েস চেঞ্জের যে 5টা নিয়ম, সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এবং সেটাই বাকি ইন্টারোগেটিভ ও ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করলাম সেটা তোমরা দেখবে। চেষ্টা করলে কিন্তু তোমরা সহজেই করতে পারবে। তাহলে গ্রামার লুকস ডিফিকাল্ট অনলি till you understand the idea behind it. Today we learned all forms of voice change in a structured and clear way. Remember, language is not about memorizing rules. It is about understanding patterns. Practice these examples daily and soon you will be able to convert any sentence from active to passive with confidence. Thank you for watching. Stay focused, stay disciplined, and keep learning. Your effort today builds your skills for tomorrow. ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না। শেয়ার করলে অন্যেরাও ব্যাপারটা জানতে পারবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে। তাহলে আজকে এখানে বিদায় নেব। ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকার চেষ্টা করো। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।